আজকে মুসলমানদের আওয়াজ বন্ধ হওয়ার কারণে নাস্তিক বেঈমানেরা মুসলমানের গলা চেপে ধরে, মুসলমানদের গলা চেপে ধরে বসেছে। কথা বলেন ঠিক কি না? এই বিশ্বের মধ্যে আল্লাহ তাআলার বিশেষ বিশেষ বান্দারা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দুনিয়ার জমিনে কোরআন দিয়ে অর্ধ পৃথিবী শাসন করেছেন। কোন নাস্তিকের বাচ্চা, কোন বেদুইন হযরত ওমরকে ঠেকাইতে পারে না। কথা বলেন ঠিক কি না? সেই ওমরের উত্তরসূরি আমরা, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উত্তরসূরি আমরা, যে হযরত ওমরকে দেখে শয়তান পর্যন্ত ভয়ে কাঁপত। কথা বলেন ঠিক কি না? সেই ওমরের উত্তরসূরি আমরা, আমাদের গলার আওয়াজ, আমাদের কণ্ঠের আওয়াজ এরকম হলে মুসলমান চলবে না। কথা বলেন ঠিক কি না? সকলে বলি লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম কোরআন হাদিস যেখানে, কোরআন নাই যেখানে, কোরআন আছে যে দলে, কোরআন নাই যে দলে, লিল্লাহি তাকবীর। মুসলমানদের আওয়াজ বিড়ালের মতো, এটা চলে ভাই? যে স্বাধীন বাংলাদেশ, স্বাধীনভাবে কথা বলবো। কথা বলেন ঠিক কি না? আমাদের এই স্বাধীনতা কেউ রুখে দিতে পারবে? যে দেশে আল্লাহু আকবারের নাম নিয়ে সূর্য উদিত হয়, যে দেশে আল্লাহু আকবারের নাম নিয়ে সূর্য ডুবন্ত অবস্থায় যায়, সে দেশে আল্লাহর নাম চলবে, কেউ ঠেকাইতে পারবে না। কথা বলেন ঠিক কি না? আর একবার বলি আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, ওগো আমার হাবিব, তাম বিশ্বের যত মাখলুকাত আছে, ফিস সামাওয়াতি, সামাওয়াত মানে আকাশের মধ্যে যত কিছু আছে, আকাশের মধ্যে চন্দ্র আছে, সূর্য আছে, নক্ষত্র আছে, মেঘমালা আছে, সমস্ত কিছু আমি রব্বুল আলামিনের নামে তাসবিহ পাঠ করে বলি আল্লাহু আকবার। ওয়াল আরদি, এবং জমিনে যাহা কিছু আছে, গাছপালা, নদী নালা, পাহাড় পর্বত থেকে শুরু করে, গরু ছাগল থেকে শুরু করে, হাঁস মুরগি থেকে শুরু করে, জমিনে যত কিছু আছে সমস্ত কিছু রব্বুল আলামিনের তাসবিহ পাঠ করে, রব্বুল আলামিনের ইবাদত করে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, ও আমার হাবিব, আমি পৃথিবীতে কারো ইবাদত করি না, আমি কারো নামের তাসবিহ পাঠ করি না। আল্লাহ তাআলা বলেন, ওয়াত-তাইরু সাফাত, আকাশের মধ্যে উড়ন্ত পাখিরা ডানাগুলো বিস্তার করে আমি রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে, আমি রব্বুল আলামিনের ইবাদত করে, কিন্তু আমি রব্বুল আলামিন কারো ইবাদত করি না। আল্লাহ তাআলা বলেন, ও আমার হাবিব, আমি কেবল মাত্র, শুধুমাত্র, একমাত্র আপনার উপর দুরূদ পড়ি বলে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, ইন্নাল্লাহা, নিশ্চয় আমি আল্লাহ আপনার উপর দুরূদ পড়ি, ওয়া মালাইকা, আমার ফেরেশতারাও আপনার উপর দুরূদ পড়ে বলে আল্লাহু আকবার। যে আল্লাহ তাআলা তার হাবিবের উপর দুরূদ পড়েন, সেই হাবিবের উপর আমাদের দুরূদ পড়ার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, হে ঈমানদারগণ, তোমরাও সেই নবীর উপর দুরূদ পড়ো বলি আল্লাহু আকবার। যে রব্বুল আলামিন স্বয়ং ওই হাবিবের উপর দুরূদ পেশ করেন, আমাদেরও দুরূদ পড়ার দরকার আছে না নাই? আল্লাহ তাআলার কোন বান্দা যদি আল্লাহর হাবিবের উপর একবার দুরূদ পেশ করতে পারে, রব্বুল আলামিন কথা দিয়েছেন, ও বান্দা, ও বান্দি, আমার হাবিবের উপরে যদি একবার দুরূদ পড়তে পারো, আমি রব তোমার উপর খুশি হয়ে তোমার
আমলনামার মধ্যে আমি রব্বুল আলামিন 10টি রহমত তোমার উপর নাজিল করব বলি আল্লাহু আকবার। এবং তোমার আমল থেকে 10টি গুনাহকে আমি আল্লাহ কর্তন করে দেব, কেটে দেব, ডিলিট করে দেব বলি আল্লাহু আকবার। যে আল্লাহ তাআলা তার হাবিবের উপর স্বয়ং দুরূদ পড়েন, আমাদের উপর আর দরকার আছে না নাই? হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীর যত কিছু মাখলুকাত আছে সমস্ত মাখলুকাতের ভাষা বুঝতেন, সমস্ত মাখলুকাতের কথা বুঝতেন। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন মৌমাছিদেরকে ডাক দিয়ে বলে, ও মৌমাছিরা, তোমরা তো পৃথিবীর জমিন থেকে ফুলের উপর বসে বসে মধু সংগ্রহ করো। কিছু ফুলের রস মিষ্টি হয়, কিছু ফুলের রস তিতা হয়, কিছু ফুলের রস মিঠা হয়, কিছু ফুলের রস তিক্ত হয়। ও মৌমাছিরা, আমাকে একটু সিক্রেটটা বলবা, তোমরা তিতা রস মিঠা রস কিভাবে মধুতে রূপান্তরিত করো, কিভাবে মিষ্টিতে রূপান্তরিত করো? মৌমাছির দলেরা ডাক দিয়ে বলে, ও গো আল্লাহর পয়গম্বর সুলাইমান, আপনার পরে এই দুনিয়ার জমিনে একজন পয়গম্বর আগমন করবেন, রাহমাতাল লিল আলামিনের আগমন করবেন, উম্মতের কান্ডার রহমতের ভান্ডার, তাম বিশ্বের জন্য যিনি রাহমাতাল লিল আলামিন। আমরা যখন কষ্টা ফুলের রস, তিতা ফুলের রস যখন মুখের মধ্যে নিয়ে আমাদের মৌচাকের দিকে যখন রওনা দেই, যখন বাসার দিকে রওনা দেই, গুনগুন গুনগুন করে ওই আখিরি নবীর উপর আমরা দুরূদ পড়া শুরু করে দেই। আর দুরূদের বদলাতে, দুরূদের বরকতে রব্বুল আলামিন আমাদের মুখের তিতা রসগুলো, কষ্টা রসগুলোকে আল্লাহ তাআলা মধুতে মিষ্টিতে রূপান্তরিত করে দেয় বলি আল্লাহু আকবার। সেই নবীর উপর রব্বুল আলামিন একখানা কিতাব নাজিল করেছেন, তার নাম কি বলেন? জোরে বলেন। আপনারা যেভাবে আওয়াজ দেন তাতে মনে হয় এনার্জি নাই, কি নাই? আরে মুসলমানের আওয়াজ এরকম দিলে চলবে? জোরে বলে আল্লাহু আকবার। আল্লামা দিলওয়ার হোসেন সাইদি এমন ইমানদার ছিলেন যে পৃথিবীর জমিনে 13টি বছর কারাগার বরণ করেছেন, তবে কাফেরের সামনে, নাস্তিকের সামনে মাথা নত করে নাই। কথা বলেন ঠিক কি না? মুমিন আপনার আওয়াজ দেন না, এটা চলে। আওয়াজ নইলে আমি ওয়াজ করতে কিন্তু পারি না। আমি সেই রকম বক্তা নয় যে তেল মালিশ করে ওয়াজ শুনি। চলবে কিছুক্ষণ? কতক্ষণ চলবে? জোরে বলেন। এই কোরআনের মাহফিলে সবাই আসতে পারে নাই, সবাই বসতে পারে নাই। ভাইরা আমার, দেখবেন আপনাদের এলাকায় কি ফুল বাগান আছে? এত আসতে জোরে বলেন না, আবার শয়তান শুনবে। আপনার এলাকায় ফুল বাগান আছে? আপনার এলাকায় দেখবেন ভাইরা আমার মাছি আছে না নাই? জোরে কোন। দেখবেন কিছু মাছি ফুল বাগানে যায়, ফুলের উপর বসে বসে ফুল থেকে রস সংগ্রহ করে, মধু সংগ্রহ করে। কথা বলেন ঠিক কি না? সেই মাছিকে আমরা কি মাছি বলি ভাই? জোরে কোন। আর কিছু মাছি আছে দেখবেন ফুল বাগানে যায় কিন্তু ফুলের উপর বসে না। ফুল বাগানের মধ্যে কোথায় একটা চিকা মরে আছে, কোথায় একটা বাদুর মরে আছে, কোথায় পায়খানা, কোথায় আবর্জনা, সেই আবর্জনা টয়লেটের মধ্যে বসে। কথা বলেন ঠিক কি না? আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ শোনো, সেই রকম মানুষও দুই প্রকার। কিছু মানুষ দুনিয়ার জমিনে জান্নাতি মানুষ, কিছু মানুষ হচ্ছে জাহান্নামী মানুষ। কথা বলেন ঠিক কি না? জান্নাতি মার্কা মানুষ যারা হবে, এরা হাটের মধ্যে যাবে, বাজারের মধ্যে যাবে, টিভির পর্দার সামনে দিয়ে যাবে, কিন্তু টিভির পর্দায় বসবে না। দেখবেন মদের আড্ডাখানার সামনে দিয়ে যাবে, কিন্তু মদের আড্ডাখানায় বসবে। দেখবেন জুয়ার আড্ডাখানার সামনে দিয়ে হেঁটে যাবে, কিন্তু জুয়ার আড্ডাখানায় বসবে না। কোনদিন সিগারেট মুখে নেবে না। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, পৃথিবীর জমিনে এই মানুষগুলো হচ্ছে জান্নাতি মার্কা মানুষ। বলেন না সুবহানাল্লাহ।
এরা দেখবেন তাফসীরুল কোরআনের মাহফিল যে জায়গায় হয়, দেখবেন যখন মুয়াজ্জিন আযান দেয় মসজিদের মধ্যে যখন মুয়াজ্জিন আযান দেয় হাইয়া আলাস সালাহ, যখন মুয়াজ্জিন মসজিদের মধ্যে আযান দেয় দেখবেন বিভিন্ন কাজ থেকে ফারেক হয়ে এরা মসজিদের মধ্যে যায়, নামাজ পড়ে, আল্লাহর কুদরতি পায়ের মধ্যে সিজদা করে। আর কিছু মানুষ আছেন জাহান্নামী মার্কা মানুষ, কথা বলেন ঠিক কি না? মসজিদের সাথে বাড়ি হবে কিন্তু মসজিদে কোনোদিন ঢুকবে না, মাদ্রাসার সামনে বাসা হবে, নিজে কোনোদিন মাদ্রাসা পড়বে না, নিজের ছেলে মেয়েকে মাদ্রাসা পড়াবে না। এমনকি দেখবেন তাফসীরুল কোরআনের মাহফিল হবে, জান্নাতের বাগানে এরা বসবে না। আমি তো মনে করি এরা দুনিয়ার জান্নাতে বসতে পারে নাই, আর পরকালের জান্নাতে কেমনে ঢুকবে? কথা বলেন ঠিক কি না? আল্লাহ তাআলা যেহেতু আমাদেরকে এই জান্নাতের বাগানে কবুল করেছেন, দুনিয়াতে জান্নাতের বাগানে কবুল করেছেন, জান্নাতি মানুষ হয়ে যেহেতু আমরা বুঝতে পেরেছি, এই কারণে আরো একবার আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে নেই, বলি আলহামদুলিল্লাহ। যারা বুঝতে পারে এই জাহান্নামী মার্কা মানুষগুলো কোরআনের মাহফিলে আসতে পারবে না, বসতে পারবে না, মাদ্রাসা পড়তে পারবে না, কোরআনের কাছে এরা আসবে না, এদের কোরআন ভালো লাগবে না, এদের গান বাজনা ভালো লাগবে, টিভির পর্দায় বসে বসে সিনেমা দেখবে, এদের কষ্ট হবে না, সারা রাত মোবাইল টিপবে কিন্তু ঘুম ধরবে না। কথা বলেন ঠিক কিনা? এরা দেখবেন কোরআনের মাহফিলে আসবে কিন্তু জান্নাতের প্যান্ডেলে বসবে না, এরা বিভিন্ন গল্প গুজব করবে, রাস্তা দিয়ে ঘোরাফেরা করবে, জিলাপি নিয়ে টানাটানি করবে, চা খাবে, পান খাবে, সিগারেট খাবে, ওদিক দিয়ে ঘুরে আবার বাড়ি ফিরে যাবে। আল্লাহর কোরআনের জান্নাতের বাগানে বসার এদের তৌফিক হবে না। কথা বলেন ঠিক কি না? আল্লাহ তাআলা আমাদের জান্নাতি মানুষ হিসেবে কবুল করেছে, সেই কারণে আমরা খুশি নেওয়া যায়। জোরে কোন রব্বুল আলামিন যে হাবিবের উপর দুরূদ পড়েন, আল্লাহ তাআলার ফেরেশতারা যে নবীর উপর দুরূদ পড়েন, সেই নবীর উপর আল্লাহ তাআলা একটা কিতাব নাজিল করেছেন, তার নাম কি বলেন? রব্বুল আলামিন এই কোরআনুল কারীম এমন একটা দামি কিতাব, এই কোরআন যার সংস্পর্শে এসেছে, যার সাথে কোরআনের সম্পর্ক হয়েছে, দুনিয়া আখিরাত ওই ব্যক্তিটা, ওই বান্দাটা, ওই বান্দিটা দামি হয়ে গেছে। বলি আল্লাহু আকবার। এই কোরআনুল কারীম আল্লাহ তাআলার একজন ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাম দুনিয়ার জমিনে নিয়ে আসলেন। আল্লাহ তাআলা এই ফেরেশতাদেরকে ফেরেশতাদের লিডার, ফেরেশতাদের সরদার বানিয়ে দিলেন। বলি আল্লাহু আকবার। মুআল্লিমুল মালায়েকা, আল্লাহ তাআলা ফেরেশতাদের সম্মান বৃদ্ধি করে দিলেন। এই কোরআনটা একটা পাথরের পাহাড়ে নাজিল করলেন আল্লাহ তাআলা। সেই পাথরের পাহাড়টা জাবালে নূর, আলোর পাহাড়ে পরিণত হইল। আল্লাহ তাআলা এই কোরআনুল কারীম একটি মাসের মধ্যে নাজিল করলেন। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, পবিত্র কোরআনকে নাজিল করলেন। 12টি মাসের মধ্যে একটি শ্রেষ্ঠ মাস হয়ে গেল, যে রাত্রিতে আল্লাহ তাআলা কোরআন নাজিল করলেন। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, যে রাত্রিতে আল্লাহ তাআলা কোরআন নাজিল করলেন, সেই রাত্রটার দাম 1000 মাসের চাইতে উত্তম হয়ে গেল। শুধু তাই নয়, এই পবিত্র কোরআনুল কারীম না পাওয়ার আগে একজন আল্লাহ তাআলার বান্দা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের, আল্লাহর নবীর কল্লা কাটার জন্য রওনা দেয়। যখন হযরত ওমর এই কোরআনুল কারীম পেয়েছে, যখন বুকে ধারণ করেছে, হযরত ওমর আর আগের মতো নাই। কোরআনের আলোয় মারা যাওয়ার পর জান্নাতে যাবে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন হযরত ওমর রাদিয়াল্লাহুকে পৃথিবীর জমিনেই জান্নাতি বলে ঘোষণা করেছেন। বলি আল্লাহু আকবার। আরো জোরে বলি আল্লাহু আকবার। তাহলে এই কোরআন শুধু তাই নয়, একটি কাঠের মধ্যে কোরআন লিখেছেন, ওই কাঠটার দাম বেড়েছে, ওই কাঠটার মর্যাদা বেড়ে গিয়েছে। পৃথিবীর জমিনে আমরা দামি দামি কাঠ দিয়ে
আমরা খাট তৈরি করি, আলমারি তৈরি করি এবং কোরআন রাখার জন্য একটা কাঠ তৈরি করি, কম দামি কাঠ দিয়ে একটা রেহেল তৈরি করি। সেই রেহেলটা, সেই কাঠটা যদি পায়ের মধ্যে টাচ লাগে, আমরা চুমো খাই, মুমিনের রক্ত খনন হয়। তাহলে একটি কম দামি কাঠ কোরআনের সংস্পর্শে আসার কারণে ওই কাঠটার দাম বেড়ে গেল। একটা কাপড় দিয়ে পবিত্র কোরআনুল কারীম মোড়ানো হয়, যে কাপড়টা পৃথিবীর জমিনে অনেক দামি দামি কাপড় আমরা পরি, বিভিন্ন লঙ্গি পরি দামি দামি, প্যান্ট পরি দামি দামি, সুইটার পরি দামি দামি, এমনকি আমার মা বোনেরা দামি দামি শাড়িও পরে। কথা বলেন ঠিক কিনা? সেই কাপড় কি পায়ের মধ্যে রাখলে আমরা সালাম করি নাকি চুমো খাই নাকি? কিন্তু কোরআনের মধ্যে 40 টাকা 50 টাকা গদের কাপড় যখন লেগে যায়, তখন এই কাপড়টা পায়ের মধ্যে লাগলে আমরা চুমো খাই। কথা বলেন ঠিক কিনা? তাহলে কোরআনের সাথে একটা কাপড় লাগার কারণে সেই কাপড়টার দাম বেড়ে গেল। এমন কি যে পাথার মধ্যে, যে কাগজের মধ্যে পবিত্র কোরআনুল কারীম লেখা হলো, এই কাগজটার দাম কেমন বেড়ে গেল? কোনো কি ইমানদার আছে, কোনো কি মুমিন আছে যে পবিত্র কোরআনুল কারীমের কাগজের উপরে, পাথার উপরে কোন মুমিন, কোন ইমানদার পা দিতে পারে? কথা বলেন ঠিক কিনা? দিতে পারে? অথচ পা লাগলে আমরা এই কোরআনকে চুমু খাই। ভাই এইটা যেন আওয়াজ কম না, এটা আমরা চুমু খাই। কথা বলেন ঠিক কিনা? তাহলে অথচ আমাদের বাড়ির মধ্যে অনেক খাতা আছে, অনেক পাতা আছে, অনেক বই আছে, আছে না নাই বলেন? অনেক বই আছে, সেই বইগুলো আমাদের পায়ের মধ্যে লাগলে কি আমরা চুমু খাই নাকি বলেন? ইংলিশ বই আছে, অঙ্ক বই আছে, গল্পের বই আছে, নাটকের বই আছে, বিভিন্ন কাগজে লেখা আছে। সেই কাগজ পায়ের মধ্যে লাগলে কোনো মুসলমান কি চুমু খায়? অন্তরে কষ্ট হয়। তাহলে যে কাগজের মধ্যে এই পবিত্র কোরআন লেখা হলো, সেই কাগজের মর্যাদা বেড়ে গেল। যে নবীর উপরে এই কোরআন নাজিল করলেন আল্লাহ তাআলা, সেই নবীর দাম কেমন বৃদ্ধি পেল, কেমন দামটা বেড়ে গেল। আল্লাহ তাআলার হাবিব পৃথিবীর জমিন থেকে আসমানের চন্দ্রকে যদি ইশারা করে, আকাশের চন্দ্রটাও 2 ভাগ দ্বিখণ্ডিত হয়ে যায়। বলি আল্লাহু আকবার। আজ যদি দুনিয়ার কোন মুমিন এই কোরআন যদি বুকে ধারণ করতে পারে, এই কোরআনের যদি পথে যদি চলে আসতে পারে, আল্লাহ তাআলা রব্বুল আলামিন তার জীবনটাকে এমন আলোকিত করে দিবেন, তার লাইফটাকে এমন আলোকিত করে দিবেন, যে ব্যক্তি কোরআনের একটি অক্ষর পড়বে, আল্লাহ তাআলার হাবিব জানিয়ে দেন, যে ব্যক্তি কোরআনের একটি অক্ষর পড়বে, আল্লাহ তাআলা রব্বুল আলামিন ওই বান্দার উপর খুশি হয়ে, ওই বান্দির উপর খুশি হয়ে আল্লাহ তাআলা তার আমলনামায় 10টি নেকি লিপিবদ্ধ করে দিবেন। বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে মুমিন কোরআন পড়ে সে মুমিন হলো কমলার মতো। কমলার স্বাদ আছে, কমলার ঘেরানো আছে। কথা বলেন ঠিক কিনা? যারা পবিত্র কোরআনুল কারীম পাঠ করেন তাদেরকে আল্লাহর নবী উদাহরণ দিয়েছেন কমলার মতো। কমলার যেমন ঘ্রাণ আছে, যেমন স্বাদ আছে। আর যে মুমিন কোরআন পড়ে না, যে মুমিন কোরআন ধরে না, সে মুমিন হলো খেজুরের মতো। খেজুরের স্বাদ আছে কিন্তু ঘ্রাণ, জোরে বলেন, আরো জোরে। খেজুরের স্বাদ আছে কিন্তু ঘ্রাণ নাই। যে মুনাফিক কোরআন পড়ে সে মুনাফিক রায়হানা ফুলের মতো। তা রায়হানা ফুলের ঘ্রাণ আছে কিন্তু স্বাদ বড্ডই তিতা। কথা কোন ঠিক কিনা? যে মুনাফিক কোরআন পড়ে সে মুনাফিক হচ্ছে রায়হানা ফুলের মতো। রায়হানা ফুলের যেমনই ঘ্রাণ আছে, স্বাদ হচ্ছে তিক্ত। আর যে মুনাফিক কোরআন পড়ে না, কোরআন বোঝে না, কোরআন ধরে না, কোরআনের আলোয় নিজের জীবন গঠন করে না, সেই মুমিন হচ্ছে মাকাল ফল। কি ফল? আরো জোরে। সেই মুমিন হলো মাকাল ফল। মাকাল ফলের ঘ্রাণও নাই, স্বাদও বড় তিতে। কথা কোন ঠিক কিনা? তাহলে আমরা মাকাল ফল হব না কোরআনের কাছে আসব? জোরে বলেন। কিন্তু আমরা তো কোরআনের কাছে বর্তমান নাই। আমরা দিনের পথে নাই, ইসলামের পথে নাই, কোরআনের পথে নাই।
মানুষের তৈরি করা, শয়তানের তৈরি করা মতবাদ দিয়ে আমাদের নিজের জীবন চলে, আমাদের পরিবার চলে, আমাদের রাষ্ট্র চলে, আমাদের সমাজ চলে। কথা বলেন ঠিক কিনা? এই মানুষের তৈরি করা মতবাদ দিয়ে দুনিয়ার জমিনে কোনোদিন শান্তি ফিরে আসবে না। আল্লাহর নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবের লোকগুলোকে, আরবের সম্প্রদায়কে, অসভ্য জাতিগুলোকে সভ্য করার জন্য, অভদ্র লোকগুলোকে ভদ্র করার জন্য 40 বছর যাবৎ চেষ্টা করলেন, কিন্তু আল্লাহর নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরবের অভদ্র লোকগুলোকে, অসভ্য লোকগুলোকে সভ্য বানানোর জন্য 40 বছর যাবৎ চেষ্টা করলেন, কিন্তু আরবের অসভ্য লোকগুলোকে সভ্য বানাইতে পারলেন না। 40 বছর পর আল্লাহ তাআলা যখন পবিত্র কোরআনুল কারীম নাজিল করলেন, আল্লাহর নবী কোরআন দিয়ে যখন আরবের লোকগুলোকে দাওয়াত দিতে লাগলেন, ডাকতে লাগলেন, অটোমেটিকলি আরবের অসভ্য লোকগুলো, অভদ্র লোকগুলো আল্লাহ তাআলার জান্নাতের মেহমান হয়ে গেল। বলি সুবহানাল্লাহ। আজ এই বাংলাদেশের মধ্যে আমরা স্বাধীনতা একবার অর্জন করি নাই, বারংবার স্বাধীনতা অর্জন করা লাগে কেন ভাই? কারণ আমাদের কপাল বড় দুর্ভাগা। আমরা এই বাংলাদেশে পাকিস্তানের বিরুদ্ধে একবার যুদ্ধ করেছি, জীবন দিয়েছি, কিন্তু স্বাধীনতা ধরে রাখতে পারি নাই। ব্রিটিশদের হাত থেকে একবার এই বাংলাদেশকে রক্ষা করেছি, কিন্তু বাংলাদেশের স্বাধীনতা ধরে রাখতে পারি নাই। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি আসলেন যে সব বাদ দাও, নৌকায় ওঠো, শান্তি অটোমেটিকলি বাংলাদেশে চলে আসবে, কিন্তু বঙ্গবন্ধু ওই বাংলাদেশের লোককে শান্তি দিতে পারে নাই। তারপরে যখন বঙ্গবন্ধু চলে গেলেন, এখন বিভিন্ন দলগুলো যারা আছে, ইরশাদ তিনিও মানুষকে শান্তি দিতে পারেন নাই। এমনকি কোনো ধর্ম এই বাংলাদেশকে কোনো দল শান্তি দিতে পারে নাই, কারণ কোনো দলের মাঝে এই কোরআনের বিধান নাই। সেই কারণে বারংবার আমাদের এই বাংলাদেশকে আবার স্বাধীন করা লাগে বারবার। যতবার আমরা যুদ্ধ করেছি ফল হয়েছে জিরো। ফল কি? জিরো। কারণ শান্তির এসে কেউ শান্তি দিতে পারে নাই, আর পারবেও না। কারণ শান্তির জন্য যে বিধান এসেছে সেই বিধান কোনো দলের মাঝে নাই। এই কোরআন দিয়ে যদি আমাদের নিজের জীবনকে যদি তৈরি করতে যদি পারি, আল্লাহর কোরআন পরকালে আপনার আমার বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা দায়ের করে দিবে বলে নাউজুবিল্লাহ। এই কোরআন বলবে ইয়াকুলুল কুরআনু ইয়া রাব্বাল আলামিন ইন্না আবদাকা হাযা ইত্তিখাযানি মাহজুরা। যারা এই কোরআন দিয়ে নিজের জীবনকে গঠন করে নাই, যারা কোরআনময় নিজের জিন্দেগি সাজাইতে পারে নাই, রব্বুল আলামিন কাল কিয়ামতের মাঠে ওই বান্দাগুলোর, ওই বান্দিগুলোর বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা দায়ের করে দিবে। ফাকুদি বাইনি ওয়া বাইনাহুম, আল্লাহ তাআলা এমন মামলা দায়ের করে দিবে, আল্লাহর কোরআনের বিপক্ষে কেউ অবস্থান করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা?